দিত, সেই মানুষগুলাই তোমাকে এমন বেইজ্জতি করবে, রাস্তার কুত্তার চেয়ে তোমাকে নিকৃষ্ট মনে করবে। কাছে দোয়া করলেন যে আল্লাহ সন্তান দাও। বয়স কত বছর? 90 বছর। স্ত্রী আবার বন্দা। তাফসীরের ভিতরে আসছে স্ত্রী আবার বন্দা, 90 বছর বয়স। আল্লাহ পাক এবার ডেকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া রে, তোমারে আমি কথা দিলাম বৃদ্ধ বয়সে তোমারে আমি একটা ছেলে সন্তান দিব। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে সন্তান দিবে কে? তবে জাকারিয়া মনে রেখো, তোমার সন্তানের নামটা তুমি রাখতে পারবে না, তোমার পরিবার রাখতে পারবে না। এ জাকারিয়া, বৃদ্ধ বয়সে তোমারে আমি সন্তান দেব, তোমার সন্তানের নামটা আমি আসমান থেকে রেখে দেব ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এত সুন্দর একটা নাম, এত আনকমন নাম জাকারিয়া রে, এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত এই নামে আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে ডাকিও নাই। তোমার সন্তানকে ভালোবেসে ইয়াহইয়া নামটা দিয়া দিলাম। জাকারিয়া রে, বৃদ্ধ বয়সে সন্তান চাইছো, সন্তানও দিলাম, আবার তোমার সন্তানের নামও আমি আল্লাহ রেখে দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, নাম কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, মনে রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের যখন সন্তান হবে জন্মের 7 দিন পরে আকিকা করবা এবং একটা ইসলামিক নাম রাখবা। জোরে বলেন, কি নাম? ইসলামিক নাম। কেন? মা বোনেরা খেয়াল করেন, মন চাইলেই নাম, আপনারা খেয়াল করেন, মন চাইলে সন্তানের নাম রাখবেন না। নবীজি বলেছেন ইসলামিক নাম এ কারণেই, কিয়ামতের ময়দানে যার নাম যা, আল্লাহ পাক সেই নাম ধরে ধরে ডাক দিবেন। হতে পারে নামের বরকতে একেবারে শেষে আল্লাহ পাক তারে মাফও করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমার বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে এখন সন্তানদের নামগুলো ডিজিটাল হয়ে গেছে। মুসলমানের সন্তানের নাম হলো জ্যাক। কি বলেন তো? জ্যাক। এখন ছেলের নাম যদি হয় জ্যাক, কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবে, বাবা জ্যাক, তোর জাহান্নামটাকে তাকাই তাকাই দেখ। ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলের নাম হলো সংগ্রাম। বড় ধরনের ঝড় হলে ওর খোঁজ করা লাগে, জাবদা ঘিরার গাইনা টাওয়ারের পরে ওর নাম রাখছে বুলেট। নাম কি? বুলেট। এ কি সহ্য করা যায়? যেভাবে নামের হালাত বর্তমানে, আর কিছুদিন পরে ছেলেদের নাম হবে রড আর মেয়েদের নাম হবে সিমেন্ট। এই ছাড়া তো নাম খুঁজে পাওয়া যাবে না। আমি যেখানে জুমা পড়াই, ঘোগরাকাটি কেন্দ্রীয় জামে মসজিদ, জুমার নামাজ পড়ে চলে যাব, ঝিনাইদহ মাহফিলে একজন যুবক এসে বলতে, হুজুর দাঁড়ান, 10টা মিনিট সময় হুজুর একটু দেন। আমি বললাম, কি না জানি হয়েছে? কি রে ভাই? হুজুর আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, হুজুর একটা ইসলামিক নাম রেখে দেন। এখন ইসলামিক নাম রাখতে গেলে আলেম ওলামা কি করবে? শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমি বললাম, ভাই দুটো নাম আছে খুব ভালো নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা রাখেন। এই দুটো থেকে একটা। কিছুক্ষণ পরে বললো, হুজুর দুটো নাম বললেন, এই দুটো নামের ভিতরে কিরম বয়স্ক বয়স্ক একটা ভাব লাগে। ও কি মনীষী জাত? আপনারা বলেন। আরো 10টা নাম বললাম, এটা আমার চাচাতো ভাই, এটা আমার মামাতো ভাই, ওটা আমার খালাতো ভাই। হুজুর একটা আনকমন নাম বলেন। শুধু বলে হুজুর একটা আনকমন নাম বলেন, তার মানে ও চাচ্ছে আমার সন্তানের এমন একটা নাম হবে বাংলাদেশে আর কারো যেন না থাকে। আমার মেজাজটাও খারাপ হলো, আর একটু মজা করে বললাম, ঠিক আছে আপনার ছেলের এমন একটা নাম রাখবেন বাংলাদেশের কারো নাই। বলে, হ্যাঁ হুজুর এই নামটা বলেন। আমি বললাম, আপনার ছেলের নামটা আবু জেহেল থাক। আবু জেহেল কি বাংলাদেশে কারোর আছে? অথবা ফিরাউন আছে কারোর? আমি ওয়াজ শোনেন, এর ভিতরে অনেক কিছু পাওয়ার আছে। আমি যদি আপনাকে বলি, চাচা 1 লাখ টাকা দেবো, আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি 1 বিঘা জমি রেখে দিব আপনার নামে, রেজিস্ট্রি করে দিব, আপনার ছেলের নাম ফিরাউন রাখেন, আপনি রাখবেন না? বলবেন, হুজুর আবু জেহেল, ফিরাউন, নমরুদ, ও যতই আমরা উচ্চারণ করি না কেন, ও কিন্তু মোহাব্বতের সাথে না, ঘৃণার সাথে। জোরে বলেন, কথা ঠিক কিনা? তার মানে এখান থেকে বোঝা গেল ইজ্জতের মালিক কে, বেইজ্জতির মালিক কে। এই কথাটা